হ্যালো বন্ধুরা, এখন আমরা ঢেলাপির দিকে রওনা দিয়েছি। আজকে আমরা ঢেলাপির বাজারে বাজার করতে আসছি। আমাদের অটোটা এখানে ব্রেক দিল। এখন আমরা বাজারের মধ্যে প্রবেশ করতেছি। আজকে আমরা বাজার করতে আসছি কারণ আমাদের পিকনিক আছে। কোম্পানির সকল ফ্রেন্ডরা মিলে আমরা পিকনিক খাবো, তার জন্য ঢেলাপির বাজারে বাজার করতে আসছি। তো সর্বপ্রথম আমরা কিন্তু এখন যাব কাঁচা বাজারে। কাঁচা বাজারে আমাদের এখন মরিচ নেওয়া শেষ, এরপর আমরা গাজর নিতেছি। তো গাজর নেওয়া শেষ করে আমরা এখন চলে যাব আমরা টমেটো নিতে। তো টমেটো নেওয়ার জন্য আমরা কয়েকটি দোকান ঘোরাফেরা করলাম। এই যে আমরা এখন টমেটো এবং শসার দোকানে আসছি। এখন আমরা একটু দাম কষাকষি করতেছি। তো দেখেন, এখন কিন্তু আমরা টমেটো নিব। তো নূরনবী মামা কিন্তু টমেটো বাছতেছে। নূরনবী এবং বিপ্লব টমেটো বাছাবাছি করে পাল্লার মধ্যে চড়াই দিচ্ছে। তো এখন আমরা কিন্তু মেপে নিয়ে টমেটোগুলো কিনে নিব। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে বাছাই নিচ্ছি। আমাদের টমেটো নেওয়া শেষ। এখন আমরা চলে যাব আরেকটি দোকানে, মশলার দোকানে আমরা মশলা নিতেছি। দেখেন সুজন কিভাবে গন্ধ নিচ্ছে টমেটোর। তো আমাকে কিন্তু নুরনবী একটা গাজর দিয়েছে, গাজরটা আমি খাচ্ছি, আপনারা সবাই দেখেন। এই যে আমরা এখন কিন্তু মশলা নিতেছি। দেখেন আমরা চারজনে বর্তমানে আছি। এখন আমরা কাঁচা বাজারেই আছি। দোকানে ঘোরাফেরা করেই কিন্তু আমরা ভালো মন্দ দেখে কিন্তু আমরা বাজারগুলো করতেছি। তো বন্ধুরা, কেউ ঢেলাপিরে আসলে অবশ্যই কাঁচা বাজারে আসবেন। এখানে কিন্তু বাজার খুবই সস্তা। তো এখন আমরা কিন্তু কপি নিচ্ছি, বাঁধাকপি নিচ্ছি। এখানে আমরা 5টা কপি নিলাম। তো আমাদের কপি নেওয়া শেষ করে আমরা কিন্তু আরেকটি দোকানে যাব। তো দেখেন আমরা কিন্তু কপিগুলো অবশ্যই দাম করে নিচ্ছি। এই যে নবী মামা আমাদের কপিগুলো কিন্তু বস্তার মধ্যে ঢুকাচ্ছে। আজকে আমার নবী মামা অনেক পরিশ্রমী হয়েছে, দেখেন একাই বস্তা নিচ্ছে। এরপর আসলাম আমরা ধনিয়া পাতার দোকানে, ধনিয়া পাতা নিচ্ছি। সুজন আমাদের সুন্দর খরচ করতে পারে, দেখেন খুচরা টাকা দিল। দেখেন নবী মামা কিন্তু বস্তা নিয়ে যেতে পারতেছে না, ও বলতেছে মামা আমাকে একটু হেল্প করো, আমিও ধরলাম। এখন আমরা আসছি রসুন পেঁয়াজ আদার দোকানে। আমাদের যে আমরা চার্টটি করছি, খরচের চার্ট, এখানে আমরা খরচ দেখে দেখে খরচ করতেছি। তো সুজন দেখতেছে। এবার আমরা পেঁয়াজ নিতেছি, পেঁয়াজের পর এবার নেব আমরা রসুন। রসুন মেপে দিচ্ছে দোকানদার চাচা। এরপর নিচ্ছি আদা। বন্ধুরা, ঢেলাপির বাজারে কিন্তু কাঁচা বাজার খুবই সস্তা। নবী মামা আমাদের জন্য 4টা তেলপিঠা নিয়ে আসলো। তো আমরা এখন সবাই তেলপিঠা খাবো, আমাকেও একটা দিল। এখানে কিন্তু রসুন পেঁয়াজ আদা নেওয়া আমাদের শেষ। আমরা এখন হিসাব করে টাকা দিব। হিসাব করতেছে নবী মামা। এখন কিন্তু আমাদের খরচ করা শেষ। এখন বস্তার মধ্যে ঢুকাচ্ছে সুজন। আমি কিন্তু একটা বিষয় অনেক বেঁচে গেছি, সেটা হচ্ছে আমি ভিডিও করতেছি, তাই আমাকে পরিশ্রম করতে লাগতেছে না। এই পাশ থেকে আমি কিন্তু অনেকটা কমফোর্টেবল হয়েছি। আমাদের মাঝে নবী মামা কিন্তু খুব পরিশ্রম করতেছে, ওকে মনে হয় গরম লাগতেছে, জ্যাকেট খুলে কিন্তু কোমরের মধ্যে বেঁধে নিছে। এই যে আমাদের মাঝে চলে এসেছে শরীফুল ভাই, আমাদের মুরব্বী মানুষ। সে এতক্ষণ আমাদের সাথে ছিল না, সে আসছে। তো এখানে কিন্তু হলুদ নেওয়া হচ্ছে এবং মশলার মধ্যে জিরা। ওইদিকে দেখেন সুজন, নবী মামা, শরীফুল ভাই কি যেন গল্প করতেছে। আমাদের কিন্তু মোটামুটি এখানে মশলা হলুদ লবণ এগুলো নেওয়া শেষ। দেখেন পাশেই একজন ভাই হাঁস নিয়েছে। আমরা কিন্তু তার হাঁসটা দেখে একটু আইডিয়া করে নিচ্ছি আসলে বাজারে হাঁসের দাম কীরকম। তো এই কাজটা করলো কিন্তু নবী এবং শরীফুল ভাই। আমাদের এখানে মশলা নেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের মধ্যে আমাদের এলাকার মুরব্বী একজনের সঙ্গে দেখা। এখন কিন্তু আমরা 4জনে খরচ নিয়ে কোথায় যাব তার প্ল্যান করতেছি। দেখেন ওরা কিভাবে নিয়ে যাচ্ছে খরচগুলো, দেখে আমার খুবই আফসোস লাগতেছে, তাই একটু দাঁড় করে ভিডিও করে নিলাম। এখন আমরা কিন্তু হাঁসের বাজারে ঢুকছি।
এখানে হাঁস, প্রচুর হাঁস লাগে, দেখেন আশেপাশে কত হাঁস। আমরা কিন্তু এক এক করে সকল ব্যবসায়ীর কাছে যাচ্ছি এবং হাঁসের দাম করতেছি। নূর নবী মামা হাঁস নিয়েছে, ওয়েট করতেছে, দামাদামি করতেছে। এটা দাম বললো না, এজন্য আমরা হাঁস নিলাম না, অন্যখানে গেছি। এখানে একটু দেখতে পাচ্ছেন বিপ্লব খুবই পরিশ্রমী। আমাদের মাঝে কিন্তু জাহিদ ভাই এসে গেছে, সে এতক্ষণ ছিল না, সেও খরচ করতে আসছে ঢেলাপিরে। তো সেও কিন্তু আমাদের সঙ্গে একটু হেল্প করতেছে, দামাদামি একটু সাহায্য করতেছে। আমাদের কিন্তু মোটামুটি হাঁস দেখা শেষ, হাঁস নেওয়া শেষ। দেখেন আমরা কিন্তু হাঁস নিয়ে ফেলছি। এখন আমরা হাঁসগুলো নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। ওই জায়গাটাতে সবগুলো কিন্তু রাখবো, রাখার পর একটু রেস্ট করব। করার পর আরও কিছু খরচ বাকি আছে, যেমন মুরগি নেওয়া আর হচ্ছে একটু মাছ নিব। তো এগুলো কিন্তু এখানে রাখলাম আমরা। শরীফুল ভাই দেখেন অনেক মজার মানুষ, মজা করতেছে। যাই হোক, এখন আমরা খরচগুলো রাখছি এখানে। রাখার পরে যে বিপ্লব ষাটি মাছ নিয়ে আসছে, নাকি শোল হয়ে গেছে, সুন্দর একটা ফান করলো, ভালো লাগলো। এখন আমরা কিন্তু রওনা দিচ্ছি। আমরা কিন্তু একটু পর একটা অটোতে চড়বো, অটোতে আমরা চড়ছি। তো এখন আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এখন বিপ্লবের বাড়িতে যাব। তো বিপ্লবের বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন মেন রোডে। আমাদের কিন্তু ইপিজেড মোড়ে আসা শেষ। এখন আমরা এই খরচগুলো নিয়ে বিপ্লবের বাড়িতে যাব, খরচগুলো নামাচ্ছি। আমরা কোম্পানির সকল বন্ধু বান্ধবীরা প্ল্যান করতেছি যে আমরা পিকনিক খাবো। তো ইনশাল্লাহ সেটাই বাস্তবায়ন করার জন্য আমরা খরচগুলো করে আনলাম। এখন আমরা রাস্তা পার হয়ে বিপ্লবের বাড়ির দিকে যাচ্ছি। মূলত আমরা যে পিকনিক খাবো, হাঁস দিয়ে পিকনিক খাবো এবং বিপ্লবের বাড়িতে খাবো। এই জন্য খরচগুলো নিয়ে বিপ্লবের বাড়িতে যাচ্ছি। এই যে বিপ্লবের বাড়িতে আমরা আসছি, এখন খরচগুলো রাখতেছি, রেখে এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি 4 জন মিলে। বিপ্লবকে ওর বাড়িতে রাখে এসছে, এই যে আমরা 4 জন মিলে বাড়ি যাচ্ছি। খরচ করা শেষ, ইনশাল্লাহ খাওয়ার ভিডিও পার্ট 2 তে আসবে।